আমরা দেখেছি, আমি কোয়াইট অনেস্টলি বলছি, বিকজ আই ওয়াজ পার্ট অফ ইট। আমি তো কথা বলেছি ওদের সাথে। এভরিবডি, দ্য লাস্ট কোয়েশ্চেন কি ছিল ওদের জানেন? দ্য লাস্ট কোয়েশ্চেন ছিল, ওয়েন ইজ ইউর ইলেকশন? দিস ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন, বিকজ আই অলসো হোস্টেড এ ডিনার ফর দেম। আমি যখন আমাদের বিএনপির পলিসির কথা সব বললাম, তো I was asking for questions because I want to know their feeling. One question common with everybody: when is your next election? সুতরাং আমার কথা হচ্ছে, এইরকম একটা ডিসিশন আপনি সাবমিট করবেন, এই সময় সাবমিট নিয়ে ব্যস্ততা হওয়া আমার কি প্রয়োজনীয়তা আছে? আপনি করিডোর নিয়ে এখন আলোচনা করছেন, সেন্সিটিভ ইস্যু। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন। বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছি নাকি এখানে? এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি। এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, কোয়াইট অনেস্টলি দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। হাউ ক্যান এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এরকম ডিসিশনের দিকে যেতে পারে? দিস ইজ অ্যানাদার ওয়ান। আপনি একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what? What are you trying to prove? The bottom line is, this is an interim government. What are you trying to prove? যেরকম পোর্টের একটা ডিসিশন আপনি দেখেছেন, আমি পক্ষে বিপক্ষে বলছি না, পোর্টের ডিসিশন ইটস এ বিগ স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডিসিশন ফর বাংলাদেশ। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। দে আর ডুইং জাস্ট অ্যাবাউট এভরিথিং অ্যাকসেপ্ট যে রোডম্যাপ দেওয়ার কথা নির্বাচনে, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, যে ত্যাগ মানুষ স্বীকার করেছে, অ্যাকসেপ্ট দ্যাট উই আর টকিং অ্যাবাউট এভরিথিং এলস অ্যান্ড ট্রাইং টু ব্লো থিংস আউট অফ প্রপোর্শন। অথচ বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, এবং তার ডেমোক্রেটিক অর্ডারের জন্য আমরা মানুষ 14-15 বছর ধরে যুদ্ধ করেছি। সেই আলোচনা ব্যতিরিকে আমরা উই আর ডুইং এভরিথিং এলস। হোয়াট ডাজ ইট, এই সিগন্যালের মাধ্যমে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? ইট ইজ নট গোয়িং ডাউন ভেরি ওয়েল। যারা বাংলাদেশে দেশের বিনিয়োগকারী আছে, আমি জানি, আই এম ইন টাচ উইথ অল দ্য বিজনেস কমিউনিটি। তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিচ্ছে না। অল আদার স্টেক হোল্ডার, এভরিবডি, সবাই কিন্তু অন হোল্ড, স্থগিত, সবাই অপেক্ষা করছে। সো আমাদের সেই জায়গাটাই মনোনিবেশ করতে হবে। আমরা সবাই মিলে কিন্তু সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দিয়ে যাব। ট্রানজিশন টু আ পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, a democratic order, যেটা আমাদেরকে করতে হবে। এবং এই যে সংস্কারের অনেকগুলো কথা বলা হচ্ছে, এখানে তো প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। হোয়াট ইজ দিস বিগ ডিল অ্যাবাউট সংস্কার? প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, আমরা সবাই কোঅপারেট করতেছি এখানে, কিন্তু ঐক্যমত কোথায় হয়েছে আমরা জানি না। প্রত্যেকদিন জিজ্ঞেস করছি, ভাই সবাই তো আমরা জমা দিয়েছি, আপনারা বলছেন ঐক্যমত হলে ওগুলো আমরা করবো, বাকিগুলো ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আগামী দিনে জনগণের সিদ্ধান্ত হবে। তো কেন জানতে পারছি না ঐক্যমত কোথায় হয়েছে? কেন বলা হচ্ছে না? এটা তো যে কোনো একটা এফিসিয়েন্ট গ্রুপকে বললে আপনাকে একদিনের মধ্যে আপনাকে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সামনে নিয়ে আসবে। ইনএফিসিয়েন্ট হলে 1 সপ্তাহ লাগবে, টোটালি ইনএফিসিয়েন্ট হলে 1 মাস লাগবে। হোয়াট ইজ দি প্রবলেম? ঐক্যমত হয়েছে কোথায়, এটা বলতে অসুবিধা কি? এটা বললে কি সব শেষ হয়ে যাবে? সামথিং ইজ গোয়িং রং। কেন বলতে পারতেছেন না? আমরা তো জানি কোথায় কোথায় ঐক্যমত হয়েছে, না বললেও আমরা জানি। আর যেখানে ঐক্যমত হবে না, nobody has business to impose on the nation, nobody. At the end of the day, it is একটা গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আপনাকে সংস্কার করতে হবে। ইভেন যেগুলো ঐক্যমত হয়েছে আমাকে তো পার্লামেন্টে নিতে হবে। বিএনপির 31 দফার সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, আমরা অ্যাকচুয়ালি 27 দফা দিয়েছি, বাট
আমাদের সাথে যারা আন্দোলন ছিল সবাই মিলে আমরা এটাকে আবার ওনাদের দাবির 31 দফা দিয়েছি। 31 দফাকে আমি কি বলতে পারবো এখন আমাদের 31 দফা আপনাকে বাস্তবায়ন করতে হবে? আই ক্যানট সে দ্যাট। আমি বলছি ভাই আমার 31 দফার মধ্যে যে কটা ঐক্যমত হয় দ্যাট আস ডু ইট। আর যে কটা হবে না আমি জনগণের কাছে নিয়ে যাব নির্বাচনে। ভাই আমার 11 দফা আমার বাস্তবায়ন হয়েছে, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে 20 দফা আমি আপনাদের সামনে আনছি জনগণের কাছে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমি পার্লামেন্টে যাব। অল আদার পার্টিস তাদের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবে, আলোচনা হবে, ডিবেট হবে, পার্লামেন্টে হোক, পার্লামেন্টের বাইরেও ডিবেট হোক। দিস ইজ দ্য ডেমোক্রেটিক প্রসেস। আপনি সব কিছুকে বাইপাস করে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, এখানে কি করতে চাচ্ছি? এটা তো ইটস নট অন। এটা তো এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এটা বাজেট বলুন, আপনি ইকোনমিক পলিসি বলুন, কিছু তো কাজ করবে না। আমাদের তো ইকোনমিক পলিসি আছে, অন্য পার্টিরও তো ইকোনমিক পলিসি আছে, সবার ইকোনমিক পলিসি আছে। আমাদের তো ইকোনমিক ফুটপ্রিন্ট আছে। আমরা একটা দেশ তো আমরা শাসন করেছি, রাইট রং উই হ্যাভ অলসো ইকোনমিক ফুটপ্রিন্ট। আমার তো ইকোনমিক ফুটপ্রিন্ট আমাকে ফলো করতে হবে। আমি এটা আমার ইডিওলজির মধ্যে, আমার ভাবনার মধ্যে, দর্শনের মধ্যে আছে আমার ইডিওলজি, আমার ফুটপ্রিন্ট আছে। আমার ফুটপ্রিন্টের মধ্যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইজ বিএনপি's ফুটপ্রিন্ট। বাংলাদেশে প্রাইভেট সেক্টর যে আজকে হয়েছে, দিস ইজ বিএনপি's রিফর্মস। 99% রিফর্ম বিএনপি করেছে অল সেক্টরে, প্রাইভেট সেক্টর গ্রোথ। তো আমার তো ফুটপ্রিন্ট আমি কন্টিনিউ করবো। এটার জন্য তো আমি কারো ফুটপ্রিন্ট ফলো করার আমার প্রয়োজন দিতে নাই। তো এভরি আদার পার্টি হ্যাজ এ ফুটপ্রিন্ট, ওরা ওদের ফুটপ্রিন্ট ফলো করবে। ইট ইজ আপ টু দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোথায় যেতে চায়, যার জন্য তারা আজকে 15-16 বছর জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে। তো এখানে তো কোনো ইটস নট দ্যাট 10 wise men sitting around the table deciding for Bangladesh for next 50 years. মানে দিস ইজ এই ধরনের বিহেভিয়ার তো অ্যাকসেপ্টেবল না। And most of them are from abroad. বাংলাদেশের মাটি মানুষ কোনো এদের কোনো অনেকের কোনো আইডিয়া পর্যন্ত নেই। সরি টু সে দিস। আপনি কি ইম্পোর্ট করে মনে করেন বাংলাদেশের প্রবলেম কিছু লোক বসে সমাধান করে দেবে? আর এখানে কোনো ডেমোক্রেটিক প্রসেস যেটার জন্য আমরা জনগণের ম্যান্ডেট, জনগণের ফিলিং, এই যে এনজিও গভর্নমেন্ট যে রিলেশনশিপের কথা আপনারা অনেকে বলছেন, দিস ইজ বিগ ইস্যু অলসো, ইট হ্যাজ টু বি। আমরা আগামী গভর্নমেন্ট এনজিও রিলেশনশিপ কী হবে, এটা তো একটা পলিসিগত ব্যাপার, এবং এটার জন্য আমাকে এনজিওর সাথে বসতে হবে, তাদের ফিলিং কি, তাদের সমস্যা কী, তার সমাধান দিতে হবে আমাকে। দিস ইজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাজেই হচ্ছে এটা, বিজনেস কমিউনিটির সাথে। আমরা তো এখনও বসতেছি, এখন আমরা গভর্নমেন্টে যাইনি, এখনই আমরা কমিউনিকেট করতেছি। আই নিড টু নো তার ফিলিং কি, ওদের কোথায় শু পিঞ্চেস, আই মাস্ট নো ওয়ে দ্য শু পিঞ্চেস। দিস ইজ এ ডেমোক্রেটিক এক্সারসাইজ। এবং শুধু আপনি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশনের কথা বললে হবে না, উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি অলসো। উই নিড ইকোনমিক ডেমোক্রেটাইজেশন ইন দ্য কান্ট্রি। ফর এভরিবডি's sake, we need economic democratization of Bangladesh. এখানে আমাকে এই ইকোনমিক মডেলে ঢুকতে হবে, নট জাস্ট পলিটিক্যাল ডেমোক্রেটাইজেশন, বাট ইকোনমিক ডেমোক্রেটাইজেশন of Bangladesh. So this is the economic model we are talking about. সোজা কথা। And serious deregulation and liberalization. Serious. When I say serious, I mean serious. We want to be a trading post. Like Dubai, like many countries, we want to be a trading post. We are open for business for everybody. Everybody is welcome to come to Bangladesh. এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। যারা রেগুলেশনের মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট করেছে, আপনি যত নিয়ন্ত্রণ হবে তত লুটপাট হবে। যত রেগুলেশন, বাংলাদেশ ইজ হাইলি রেগুলেটেড কান্ট্রি, আমি স্বীকার করি আর না করি, উই আর এ হাইলি রেগুলেটেড কান্ট্রি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। টোটাল লিবারালাইজেশন, ডিরেগুলেশনের মাধ্যমে উই মাস্ট বিকাম এ ট্রেডিং পোস্ট, ওয়েলকাম এভরিবডি টু বাংলাদেশ ফর বিজনেস। উই আর ওপেন ফর বিজনেস। দিস শুড বি দ্য অ্যাটিটিউড অফ বাংলাদেশ। আগামী দিনের ইকোনমিক মডেল এটাই হতে হবে। অ্যান্ড এইটার জন্য
অনেক পেইনফুল ডিসিশন নিতে হবে। ইয়েস, উই হ্যাভ টু ডু দ্যাট। এবং আমরা সবাই মিলে এটা খালি কোনো যারা ক্ষমতায় যাবে তারা না, আমাদের মধ্যে একটা কনভারসেশন থাকতে হবে। পলিটিশিয়ানদের মধ্যে, এনজিও, সিভিল সোসাইটি, দেয়ার হ্যাজ টু বি এ কনভারসেশন। আমরা একজন আরেকজনের সাথে ক্ষমতায় গেলে কথা বলতে চাই না। দিস ইজ বিগ প্রবলেম। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে চেঞ্জ আনতে হবে, আমাদের সহনশীল হতে হবে। আমি আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাইতে হবে। উই মাস্ট রেসপেক্ট, দ্বিমত পোষণ করেও রেসপেক্ট দেখাইতে হবে। আমরা কথা বলতে হবে, দ্বিমত পোষণ করলেও কথা বলতে হবে উইথ রেসপেক্ট, সহনশীলতা। এইভাবে এই যে আমাদের যে একটা অসহনশীল যে অবস্থা আমরা দেখতে পাই মাঝে মাঝে, এইটার মাধ্যমে তো দেশ এগিয়ে পারবে না। আমরা একটা স্টেবিলিটি, সহনশীল দেশ হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, সব অবস্থানের মন মানসিকতা থাকতে হবে। এই ইকোনমিক চেঞ্জের সাথে যদি পলিটিক্যাল চেঞ্জ আমরা আনতে না পারি, কালচারাল চেঞ্জ আনতে না পারি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এই সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। ইকোনমি অন ইটস ওন উইল নট বি এবল টু ডু এনিথিং। দে গো হ্যান্ড ইন হ্যান্ড। ডেমোক্রেসি, ইকোনমি, জনগণের সম্পৃক্ততা, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। This is what we have to ensure. Thank you.